নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। এসএসসি নিয়ে হাইকোর্টের নতুন নির্দেশ এসএসসি মামলায় জমজমাট তৈরি করেছে। ২০১৬ এসএসসি মামলায় ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদেরও ইন্টারভিউয়ের নির্দেশ হাইকোর্টের। আর কি নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার? সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন। এই পরীক্ষার্থীরা বয়সের ছাড় পাচ্ছেন না, সওয়াল মামলাকারীর আইনজীবীর। এবং সেই প্রেক্ষাপটে ২০১৬ সালে এসএসসি মামলায় ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ইন্টারভিউয়ের নির্দেশ হাইকোর্টের। মামলাকারী চাকরি প্রার্থীর ইন্টারভিউ দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। ২০১৬কে এসএসসিকে ইন্টারভিউ দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। বিচারপতি নির্দেশ দেন, বয়স পেরিয়ে যাওয়ায় যাদের ডাকা হয়নি তাদের ইন্টারভিউ নিতে হবে। ইন্টারভিউয়ের নম্বর মুখবন্ধ খামে জমা দিতে হবে আদালতে। ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন। এই চাকরি প্রার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিলেন, নথি যাচাইও হয়েছিল। পরে জানানো হয় ইন্টারভিউ নেওয়া হবে না, দাবি মামলাকারীর আইনজীবীর। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন। এই পরীক্ষার্থীরা বয়সে ছাড় পাচ্ছেন না, সওয়াল মামলাকারীর আইনজীবীর। গত এপ্রিলে দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেলেই বাতিল হয়ে যায়, যার ফলে চাকরি হারান প্রায় ২৬,০০০ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। চলতি বছরের নতুন নিয়োগ প্রক্রিয়াতে অংশ নিয়েছিলেন। ফর্ম পূরণ, লিখিত পরীক্ষা থেকে শুরু করে নথি যাচাই প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপর তাদেরকে জানানো হয় যে তাদের বয়স পেরিয়ে যাওয়ার কারণে তারা আর ইন্টারভিউ নেওয়া হবে না। এই প্রেক্ষিতে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। এর আগে যাবতীয় তথ্য নিয়ে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। হাইকোর্টের পরে স্পষ্ট করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশের পরের দিনেই তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। তালিকায় উল্লেখ করা হয়েছে বিষয়ে অভিভাবকের নাম ও জন্ম তারিখ। অন্যদিকে নবম দশমের ইন্টারভিউয়ে কাদের ডাক, আজ তালিকা প্রকাশ করবে এসএসসি। সন্ধ্যার পর ৩৭,০০০-এর বেশি পরীক্ষার্থীর নামের তালিকা প্রকাশ, সূত্রের খবর। নামের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। নবম দশমের শূন্যপদের সংখ্যা রয়েছে ২৩,২১২ জন। কতজন যোগ্য চাকরিহারা শিক্ষক ও চাকরি ফেরত পাবেন তা স্পষ্ট হবে আজ। ইন্টারভিউর পর্ব চলছে একাদশ দ্বাদশের ইন্টারভিউ পর্বকে অগ্রাধিকার, তারপর নবম দশমের ভেরিফিকেশন বলে সূত্রের খবর। ধন্যবাদ।